হ্যাঁ কেন কোথায় যাবো দাঁড়া আসতেছি তো শুভ দুপুর বন্ধুরা কারণ আজকে সকালে জল খাওয়াটা সব সেরে এই যে দুপুরে রান্না বান্না শুরু হবে তো সব আয়োজন হচ্ছে এদিকে এই যে এটা আমার হলো কিউট কিউট যা ভাই না যা কাম সিস্টার একই যাই হোক একে আগে যা তারপরে সিস্টার না কারণ যা হিসেবে পাইছি তো ওই জন্য তো যাই হোক চলো আজকে দুপুর থেকে ভিডিওটা আরম্ভ করবো কারণ সকাল থেকে তো আরম্ভ করা হয়নি সকালবেলা আজকে অনেকটা মানে কথাবার্তা অনেক কিছু দৌড় ঝাপটা অনেক কিছু হয়ে গেছে যার জন্য সকাল থেকে আর আরম্ভ করা হয়নি তো এখন এই দুপুরবেলার থেকে আরম্ভ করলাম আর এখন প্রায় বাজে 12টা 15-20 এরকম বেজে গেছে তো ওই জন্যই আর কি শুভ দুপুর তো যাই হোক এদিকে আমার শ্বশুরমশাই আর কি বাবা আর তোমাদের দাদা ভাই দেওর ওরা সবাই গেছে একটু রান্না করা ইনভার্টারগুলো যে বলেছিলাম না যে বৃহস্পতিবারে নিয়ে আসা হবে তো আজকে ওইটাই আনতে গেছে তার সাথে কিছু আরও মানে সামান আছে ঘরে ওগুলো নিয়ে আসবে আর কালকে আমি কোনো ভিডিওই মানে করতে পারিনি কারণ শরীরটা আমার একটু মানে খারাপ ছিল ওই জন্য কোনো ভিডিও করা হয়নি তাই আজকে কোনো ভিডিও আমি আপলোড করতে পারবো না তো এদিকে এই যে এখন ও নিয়ে বসছে কিছু কী কী হবে চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তার আগে আমি একটু আমার ছেলে কেন ডাকছে একটু যায় আসি কারণ ও আমাকে বারবার করে আসতেছে আর ডাকে যেতেছে কী বা হয়েছে দেখা যাক কি কেন ডাকতেছে টেবিল গুছাইছে দেখানোর জন্য না না টেবিল গুছাইছিস তুই বন্ধই করি আরে যখন থেকে শুরু করছি একদিন হচ্ছে পরশু দিনই বইয়ের টেবিল গুছাইছে দেখো এই যে এগুলো সব আমার গুছানো এলো কি নাম কামাইতেছে নাম কামাইতেছে মা আমারই গুছানো তো বইয়ের টেবিলটা তো গুছায় রাখা যায় না না সে তো আবার সেই করে রাখে ঠিক আছে তারপরে দিয়া এখন তো গুছানো না আজকে গুছায় রাখছে বইয়ের টেবিলটা না রোজদিন গুছানো পড়াশোনা হয়ে যাওয়ার পরে তো এরকম করে বইয়ের টেবিলটা গুছিয়ে রাখবি তাহলে তো আর কেউ কিছু বলবে না না তখন আম্মাও আর বারবার ডাকবে না তোজো করে মাও ডাকবো না আচ্ছা আম্মা বিছনা উঠে যাচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে বিছনা ওঠানো কারণ আমিও কয়টা দিন এখন 2-3টা দিন আর কি একটু এদিক ওদিক ছোঁয়াছুঁইটা একটু কম করব তো ওই জন্য এখন এই যে মা আসলো তো মা এসে যে বিছনাটা উঠালো আর এই যে চাদর টাদর কিছুই পাতা হয় না ওই যে ধুয়ে দিয়েছিলাম আজকে 2-3 দিন হয়ে গেছে এখন আর পাতবই না একবারে আর 2 দিন পরেই পাতবো পাতা হচ্ছিল হ্যাঁ ভাগ্যিস পাতা হয়েছিল না মা বলে ভাগ্যিস পাতা হয়েছিল না তা আর 2টা দিন পরেই পাতবো তা আমার বিছনাপাতিগুলোও তো ধুবো তারপরেই পাতবো এখানে এই যে আমার মেজো ছেলে আর এই ছোটো ছেলে বসে ওই যে টিভি দেখছিল টিভি দেখতে দেখতে আবার কি না তাহলে টিভিটা বন্ধ করে দাও এটা খেলো বসে বসে লাইটটা বন্ধ করে রাখা আছে কারণ মানে লাইটের আলোতে না বেশি আরও গরম লাগে আর সোফা টোপার অবস্থা দেখো কি হয়ে আছে কিছুই এখন আমি করতে পারবো না এগুলো সব এখন এমনিই থাকবে আচ্ছা ঠিক আছে এই যে টিভিটা বন্ধ করে দাও টিভি বন্ধ করে তারপরে দেখো আর চম্মা এখানে পড়াশোনা করাতেছে না না তোমার এইটা আমি ওকে বলছি আমি ম্যাথ আর পড়া যায় আছে আমি বলছি চম্মার থেকে দেখে নিবি যে কটা দিন থাকে চম্মা করায় দিবে সুন্দর হচ্ছে চম্মা আঁকছে চম্মা ছেলের চম্মা মার চম্মা চোখের চম্মা তো যতদিন থাকে যে কটা দিন থাকে আর কি ওর পড়াগুলো একটু দেখায় দেয় তো চলো এদিকে আছে আজকে দুপুরে রান্না দাঁড়াও ডাইনিংয়ে আছে রান্না ডাল করা হয়েছে তার সাথে অল্প চচ্চড়ি করেছিলাম আর এই যে এখানে সব জোগাড়যন্ত্রী হচ্ছিলো এই যে এখানে আছে চচ্চড়ি আর এখানে আছে হলো ডাল হয়ে গেল আর এখানে আছে হলো তিতা করলা সেদ্ধ আর কালকের অল্প চাল কুমড়োর ঘন্ট আছে আর এখানে আছে হলো চাটনি তো এটা টমেটো আর আমের যে চাটনি করেছিলাম খাওয়াই হয়নি 2 দিন হয়ে গেল আর এখন হবে এই যে আমের চাটনি গাছের আম এই যে আমগুলো সব মানে ইসে হয়ে গেছে পড়ে গেছে তো এই আমের চাটনি হবে এখানে আছে ঝিঙ্গা আর আলু এই দিয়ে মাছের ঝোল হবে এখানে আছে কাঁকরোল কাটা আছে তো এটা এখন করব না এটা দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম বাবাকে ভাজা করে দেবো আর এখানে দুধ গরম বসাইছিলাম তো দুধ গরম তো হয়ে গেছে তার সাথে কি হবে জানো বন্ধুরা তার সাথে হবে হলো এই যে এখানে মাছ করব আর তার সাথে এই যে মাংস আছে
মাংসটার কি হবে, আর মাংসটার হবে হলো বিরিয়ানি। কারণ ওই যে যা আসছে না, তো আমার হাজব্যান্ড আর কি, তোমাদের দাদা ভাই আর তার সাথে আমার দেওর ভাই, ওরা দুজন মিলে বলেছে বিরিয়ানি খাবে আজকে দুপুরে। আর ও আসলে পরে একটু এর চটপট খাওয়া দাওয়া হয়, তো এখন ওই জন্য ওকে দেখে ওদের বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, তো এখন ওই জন্য বিরিয়ানির জোগাড় হচ্ছে। আর এখানে আছে দই, এটাও বিরিয়ানির। আর আমি এখন করব মাছ, এখন খালি বাকি আছে বিরিয়ানি, মাছের ঝোল আর ভাত। মাছটা তো করবো হলো মানে আমাদের রাত্রের জন্য, মা আর বাবা যেহেতু বিরিয়ানি খাবে না, তো মা বাবার জন্য মাছের ঝোল এই বেলারও হবে, আর আমাদের জন্য মাছের ঝোলটা রাত্রের হবে। তো চলো এখন মাছটা যে ভাজবো, মাছটাকে আগে এখানে নেবো, নুন হলুদটা মাখে নিই, তারপরে মাছটা করবো। একদিকে মাছ ভাজা আর একদিকে মাছের তরকারি একসাথে বসিয়ে দিয়েছি। তো আজকের দেখো স্পেশাল মেনু এই যে বিরিয়ানি, যেটার অপেক্ষা তখন সবগুলো বসে করছিল। সব থেকে বেশি তো আমার ছেলেগুলো, বাপরে বাপ কতক্ষণে হবে, ওদের বলে গন্ধে ওরা পারতেছে না, বলে কখন থেকে আমরা মানে ওয়েট করছি। আমি বলছি দাঁড়া হয়ে তো নিক, মানে এত ভালোবাসে বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি বলে কথা না, এই যে পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, মানে এরকম আর কি সেগুলো আর কি ফাস্টফুড যেগুলো আর কি, ওগুলো খেতে তো বাচ্চাদেরও পছন্দ আর বড়োদেরও দেখবো পছন্দই হয়। তো যাই হোক, এদিকে দেখো বিরিয়ানি তো হয়ে গেলো করা, তো আজকে যা বানালো বিরিয়ানি, তো এদিকে দেখো সবাইকেই দেওয়া হয়েছে। তো তোমাদের দাদা ভাই, তারপরে আমার ভাই, ওরা সবাই বসে পড়েছিল খেতে, সবাইকে একসাথে দিয়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, তো বাবা যেহেতু বিরিয়ানি খাবে না, মাও খাবে না বলেইছিলাম, তো বাবা মা ওই ভাত খাচ্ছিল। তো বাবা মার জন্য এখানে দেখো তিতা করলা সিদ্ধ, মাছের ঝোল, আর বাবার জন্য একটু কাঁকরোল ভাজি করেছিলাম, গরম গরম বললাম না করে দেবো, তো বাবাকে করে দিয়েছিলাম। বাবা ডাল দিয়ে কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে নিয়েছে, আর তার সাথে চাটনি। তো বাবা যেহেতু এখন আমের চাটনি খাবে না, মানে আম বলো চাই যেটাই বলো, মানে আমের চাটনি আর কি, টমেটো চাটনি যাই চাটনি করি না কেন, বাবা অমন একটা এখন আর খায় না। তো চলো এখন এই যে ওদেরকে খাওয়ায় নি, তারপরে আমি আর যা বসবো খেতে। দেখো আমাদের নতুন গ্যাস, এই দেখো চুলা সরি নিউ চুলা, ওভেন, দেখো আমাদের নতুন ওভেন। পরশু দিনকা ওই চুলাটাকে ঠিক করে আনা হয়েছে। এটা হলো ওই যে এগুলো হলো ওই যে কি বলে এগুলোকে, স্ট্যান্ড, ওটাও চুলা, 3টা চুলা। এই জন্যই ব্যবহার হয়, ঠাকুরকে একটু সুগন্ধি দিতে হবে। ইয়েস, ঠাকুরকে একটু সুগন্ধি দিছে। এই ধূপকাঠিটার এত সুন্দর সেন্ট, ওই দিন যে দেখাছিলাম, এই ধূপকাঠিটা কি সুন্দর গন্ধ, দাম যেমন অমন কাম। হ্যাঁ, জানালা দিয়ে তো কিছু ধোঁয়া তো বাইরে গিয়ে দরজা খোলা, তথাপি ঠাকুরঘরের ভিতরটা পুরো একদম বন্ধ হয়ে আছে। এই ধূপকাঠির গন্ধটা খুব সুন্দর। তো ওই যে ধূপকাঠির কথা শেষ, এত সুন্দর গন্ধ না, সত্যি পুরো ঘর একদম গন্ধ গন্ধ হয়ে। ধূপকাঠির গন্ধটা এত সুন্দর, ও নিয়ে এতক্ষণ কথা হলো। যাই হোক, এখন চলে আসছি, এই দেখো কি বসালাম, দুধ না, হ্যাঁ দুধ গরম বসায়নি, একেবারে পায়েস বসিয়েছি, পায়েস, তাও আবার গোবিন্দভোগ চালে। আর এখানে অল্প দুধ রাখলাম মার জন্য, মা যেহেতু চা খাবে, আর একটু সুজি করব বাবার জন্য। আর এই দেখো গোবিন্দভোগ চাল, আজকে ওই যে বাবারা রাঙ্গাপাড়া গেছিলো, গোবিন্দভোগ চাল নিয়ে আসছে, তো এটা দিয়ে একটু পায়েস বানাতে বললো, মানে খাইয়ে দেখার জন্য যে কেমন হয় টেস্টটা গোবিন্দভোগ চাউলের। আমরা তো জানি খুব ভালোই হয়, তো প্রথমবার মানে গোবিন্দভোগ চাউল দিয়ে পায়েস করা হচ্ছে, তো দেখা যাক খেয়ে কেমন হয়। আর আমার বড় ছেলে এসে বলতেছে গ্যাস স্টোভ, নতুন গ্যাস স্টোভ লাগানো হয়েছে, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে নতুন গ্যাস স্টোভের কথা। তো এখানে আছে এই যে গুড়, একটু গরম দুধের মধ্যে দিয়ে রাখছিলাম, তো মা বলল এই গুড়টা যেহেতু ওই যে খেজুরি গুড় না, পায়েসের না, এটা এমনি গুড়,
ওই জন্য একটু গরম দুধের মধ্যে দিয়ে রাখতে বললো। দুধটা যদি ফাটে যায় তাহলে দিতে না, কিন্তু দুধটা দেখো ফাটে নাই, একদম পুরো একদম সুন্দর আছে দেখো। তো এই গুড়টা দিয়ে করা যাবে। তো চলো আমি একটু সুজি করে নিই। এতদিন গ্যাসের আঁচ ছিল না, আর এখন এমন আঁচ, বাপরে এই বড়টা দিয়ে তো যা একদম। এরকম চুলা আমার বাড়িতে ছিল, মানে বাড়িতে ছিল আর কি, ওটা একটু নষ্ট হয়েছে। আমার বাবার বাড়িতে এমন চুলা ছিল, যার জন্য আমার আর এটা জ্বালাতে অসুবিধা হয়নি। এখন এই সুজি করছি, সুজিটা করে নিই, তারপরে চা করবো, আর এদিকে পায়েসটা হচ্ছে, হয়নি। তো চলো কিছুক্ষণ পরে আবার আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, পায়েস বানানো হয়ে গেছে, আর এই প্রথমবার গোবিন্দভোগ চাউল দিয়ে পায়েস বানিয়েছি। সত্যি মাকে দিয়েছিলাম, মা বললো ভীষণ ভালো লেগেছে বলে খেয়ে। আর প্রথমবার বানিয়েছিলাম, আমিও একটা ভয় পেয়েছিলাম যে কেমন হয় না হয়, তো দেখলাম না ভালোই ভালোই হয়েছিল। আর চাউলটার গন্ধটা না ওই জোহা চাউলের মতনই মানে লাগে, আমি তো ভেবেছিলাম জোহা চাউলের মতনই হবে। তারপরে মানে আমার যা আর কি সাইনতে বললো যে না না এরকমই হয়, জোহা চাউলের মতনই, এটা বাড়ে না। মাকে দেখাচ্ছিলাম চাউলটা কতটুকু নেবো, তারপর যখন যা বললো যে না এটা বাড়ে না, জোহা চাউলের মতনই, তারপরে আমার আর মানে অসুবিধা হলো না, আমি ঠিকঠাক নিয়েছিলাম, করে নিলাম। আর এদিকে ভাতের জল বসালাম, কারণ আজকে দিনের বেলা বাবা আর মার জন্য ভাত করেছিলাম, রাতের ভাত করা হয়নি, তো ভাবলাম থাক সন্ধ্যার সময় ভাতটা করবো, তো এখন ভাত বসিয়ে আসলাম। আর বাকি পায়েস সবাইকে দিয়েছি, কিন্তু আমার ছোটো ছেলে যেহেতু পায়েস মানে মিষ্টি জিনিস খায় না, ওকে 2 চামচ খালি মুখে দিয়েছিলাম। আর মেজো ছেলেও ওমন একটা মিষ্টি জিনিস খায় না, তো ও খায়নি। আর এদিকে বাকি বাবা, বড় ছেলে, ভাই, দেওর সবাইকে দিয়েছে। ও আমার যাও খায়নি, ও বলছে না আমি পরে খাবো, তো ওই জন্য ও খায়নি। মা ওই অল্পটুকু টেস্টেই করেছিল, আর বাকি বলছে সকালে খাবে। তো যাই হোক দেখো, আমার ছোট ছেলে এদিকে সব রুম গুছাইছে। আমি যেহেতু এখন ওই কাপড় চোপড় ভাঁজ করতে পারবো না, আমি বলছি না এখন ছুবো না, পরে ছুবো, তো ওই জন্য ও আর সব গুছায় রাখছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। কালকের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা।